আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমি মোহাম্মদ আতাউর রহমান, ইটালি মিলান থেকে ইনফরমেটিভ প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আমি আলোচনা করব একটি ওয়েবসাইটের জন্য আপনারা কিভাবে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করবেন স্বল্প খরচে। তো আমরা জানি কোনো একটা নতুন ওয়েবসাইট শুরু করতে হলে প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হলো ডোমেইন এবং হোস্টিং। তো ডোমেইন হলো আপনার একটা ওয়েবসাইটের নাম, আর হোস্টিং হলো আপনার ওয়েবসাইটের যাবতীয় ফাইলগুলো যেখানে স্টোর করে রাখা হয়। তো ভিউয়ার্স, আপনারা যদি প্রতিনিয়ত বিভিন্ন দেশের ইমিগ্রেশন নিউজ, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ, ইন্টার্নশিপ, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা, অনলাইন আর্নিং এবং ইটালির টুকিটাকি বিষয় নিয়ে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে শো করব যে আপনারা কোথায় থেকে ডোমেইন হোস্টিংটা পারচেজ করবেন এবং কিভাবে আপনারা পারচেজ করবেন। তো ওয়েবসাইট কেন থাকা জরুরি? তো বর্তমান ইন্টারনেট যুগে এমন কোনো জিনিস নাই যে আপনার ওয়েবসাইটে কেনাবেচা করা যায় না। আপনার ওয়েবসাইটের কেনাবেচার হার দিন দিন বেড়েই চলছে। তো সেই ক্ষেত্রে বই থেকে শুরু করে মুদির দোকানের জিনিসপত্র অথবা দামি দামি জিনিসপত্র অনলাইনে কেনাবেচা হয়। আপনারা চাইলে অনলাইন থেকে কিনতে পারবেন এবং সেলও করতে পারবেন। তো ওয়েবসাইট মূলত কাদের থাকা জরুরি? তো যাদের ছোট বিজনেস প্রতিষ্ঠান বলতে আপনার যারা রেস্টুরেন্ট, তারপরে আপনার মুদির দোকান এবং তোমার বিজনেস করবে, ড্রপ শিপিং করবে, পার্সোনাল ব্লগিং করবে, বড় বড় বিজনেস প্রতিষ্ঠান সবারই ওয়েবসাইট থাকা প্রয়োজন। তো যদি আপনার ওয়েবসাইট না থাকে তো সেই ক্ষেত্রে আপনার ব্যবসা কি করতে পারবেন না, উন্নত করতে পারবেন না এবং কম্পিটিশনে আপনার টিকতে পারবেন না। ধরুন আপনার কম্পিটিটর মার্কেটে, আপনি যে এরিয়াতে আছেন এই এরিয়াতে কম্পিটিটর আছে ধরুন আপনার 10 জন। তো দেখা যাচ্ছে যে এখানে আপনার 7 অথবা 8 জনেরই ওয়েবসাইট আছে, আপনার 2 অথবা 3 জনের ওয়েবসাইট নেই। তো সেই ক্ষেত্রে যাদের ওয়েবসাইট আছে তারা কিন্তু এগিয়ে যাবে। তো আপনার বাজারের প্রতিযোগিতায় যদি আপনি টিকে থাকতে চান তাহলে আপনার কি থাকতে হবে? ওয়েবসাইট থাকতে হবে। তো ওয়েবসাইট আমরা জানি যে শক্তিশালী একটা মার্কেটিং মাধ্যম। তো আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে শক্তিশালী মার্কেটিং মাধ্যমটা আপনি মিস করে ফেলবেন। তো আমরা জানলাম যে আসলে ওয়েবসাইট কি এবং ওয়েবসাইট থাকাটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা ডোমেইন হোস্টিং, নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের কিভাবে ডোমেইন হোস্টিং কিনতে হবে এবং কোথায় থেকে কিনতে হবে, এই জিনিসটা এখন আমরা মূলত দেখব। তো চলুন এখন আমরা দেখি নেই যে কিভাবে আমরা ডোমেইন হোস্টিং পারচেস করব। তো ডোমেইন হোস্টিং পারচেস করতে হলে আমি যে সাইটটাতে আছে এটা হলো নেমচিপ। তো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখন এই ডেসক্রিপশন বক্সের থেকে লিঙ্কে যাওয়ার প্রয়োজন নাই। তো আপনারা আগে দেখে নেন যে কিভাবে ডোমেইন হোস্টিং পারচেস করতে হয়, দেন আপনারা কি করবেন, আপনারা এই যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা লিঙ্কটি নিয়ে আপনারা এই পেজে আসার পরে আপনারা দেখতে পারবেন যে মান্থলি, ইয়ারলি এবং 2 ইয়ার। তো আপনারা যদি ইয়ারলি নেন, ইয়ারলি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা 3টে প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন। তো 3টে প্যাকেজের মধ্যে প্রথম যে প্যাকেজটা এটা হলো আপনার 20 জিবি স্টোরেজ। তো আর সেকেন্ড প্যাকেজটা হলো আনলিমিটেড স্টোরেজ। তারপরে আপনার 3টে ওয়েবসাইট আপনার প্রথম প্যাকেজে আপনারা করতে পারবেন, হোস্ট করতে পারবেন। আর সেকেন্ড যে প্যাকেজটা এটা হলো আনলিমিটেড ওয়েবসাইট আপনারা হোস্ট করতে পারবেন। তো প্রথম প্যাকেজের প্রবলেমটা হলো যে আপনার দিনে কয়েকবার আপনার সার্ভার ডাউন থাকবে। তো আমি যখন আমি ওয়েবসাইট শুরু করি তখন আমি প্রথম প্যাকেজটা দিয়ে শুরু করছিলাম। তো সেই ক্ষেত্রে আপনার অনেকবার আমার প্রতিদিন আপনার দেখা যাচ্ছে যে কয়েকবার আমার সাইট ডাউন থাকতো। তো সেই ক্ষেত্রে আমি প্যাকেজটা নেক্সটে চেঞ্জ করে আমি সেকেন্ড যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা আমি নিয়েছি। তো আমার ম্যাক্সিমাম সাইট কিন্তু এই নেম চিপে হোস্ট করা। তো এখন আমি আপনাদেরকে শো করব, দেখেন আপনারা কিভাবে হোস্টিং এবং ডোমেইন আপনারা পারচেস করবেন এই নেম চিপ থেকে। তো এখানে আপনারা ধরেন আপনার মান্থলি আছে, ইয়ারলি আছে, তারপর 2 ইয়ার্স আছে। তো ইয়ারলিতে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন যদি এই মুহূর্তে যদি আপনারা কিনেন তো আপনার নিউ ইয়ার উপলক্ষে আপনারা কি আছে, ছাড় আছে। তো দেখেন এই যে আপনার 45% ছাড় আছে। তো সেই ক্ষেত্রে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে দেখেন আপনার 26 ইউরো 11 সেন্ট, কিন্তু পূর্বের প্রাইস ছিল এটা আপনার 40 ইউরোর উপরে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখন বাই করেন তো সেই অফারটা আপনারা নিতে পারবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে 2টা অপশন আছে, নিউ ডোমেইন নেম, এক্সিস্টিং ডোমেইন নেম। যদি আপনার ডোমেইন নেওয়া থাকে
অলরেডি আপনার যদি ডোমেইন আপনার থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এক্সিস্টিং দিবেন, আর যদি না নেওয়া থাকে আপনারা নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে অপশনটার মধ্যে আপনার ধরেন ডোমেইন নেম দিলেন, আমি জাস্ট যে একটা জিনিস এন্টার করলাম দেখুন। তো এখানে দেখেন আপনার ডোমেইন নেম আমি আপনাদেরকে শো করার জন্য জাস্ট আমি এন্টার করলাম। এন্টার করার পরে আপনারা দেখবেন যে আপনার ডোমেইনটা অ্যাভেলেবল আছে কিনা। তো ডোমেইনের জন্য আপনাকে কি করতে হবে, €4.49 আপনার পে করতে হবে। তো আমি জাস্ট এই ডোমেইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কানেক্ট টু হোস্টিং এ দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে দেখেন আপনার ডোমেইন প্লাস আপনার হোস্টিং সহ আপনার ৩০.৭৬ আসে। তো সেই ক্ষেত্রে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে আপনার এই যে এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে দেন আপনার যেটা করতে হবে, এই যে আপনার এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার কি করতে হবে, ক্রিয়েট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে নেমচিপে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই ক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টে এন্টার করব। তো এখানে দেখেন আপনার যখন আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে আপনারা দেখতে পাবেন যে এই ধরনের একটা পেজ আপনার সামনে আসবে। তো এখানে দেখেন আপনার 3টা পেমেন্টের অপশন আছে। প্রথম হলো পেপাল, তারপরে কার্ডের মাধ্যমে আপনারা করতে পারবেন, ইভেন আপনার অ্যাকাউন্ট ফান্ডের মধ্যে যদি আপনার নেমচিপের যদি ব্যালেন্স থাকে তো নেমচিপের ব্যালেন্স দিয়ে আপনারা পেমেন্টটা করে নিতে পারেন। তো আপনার যদি পেপাল থাকে পেপাল সিলেক্ট করবেন, যদি আপনার মাস্টার কার্ড, ভিসা অথবা আমেরিকান এক্সপ্রেস থাকে তো সেই ক্ষেত্রে আপনার কার্ডগুলো এই যে নেম অফ কার্ড দিবেন, তারপরে আপনার দিবেন হইলো আপনার কার্ড নাম্বার দিবেন, তারপরে আপনার এই যেখানে আপনার এক্সপায়ার ডেট দিবেন এবং সিবিসি নাম্বার দিবেন, দিয়ে কন্টিনিউ তে ক্লিক করলেই আপনার হয়ে যাবে। যদি আপনার পেপাল সিলেক্ট করেন, যদি কেউ যদি পেপাল বাই করতে চান, পেপাল দিয়ে বাই করতে হলে পেপাল সিলেক্ট করে কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পরে আপনারা এই যে নিচে দেখবেন যে আপনার কি আছে, একটা অপশন আছে যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে চেক আউট উইথ পেপাল। তো পেপালে ক্লিক করার পরে আপনারা অটোমেটিক পেপালের পেজ চলে আসবে। দেন লগইন এ ক্লিক করে আপনারা লগইন এ ক্লিক করে এই যে লগইন ক্লিক করলাম। এই যে লগইন এ ক্লিক করার পরে দেন আপনার কি করবেন, এই যে আমার যেহেতু ইটালিয়ান, আভান্তিতে মানে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে চলে আসে, তো আভান্তিতে ক্লিক করার পরে কনফার্ম করে দিবেন। কনফার্ম করলেই আপনার কি হয়ে যাবে, পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। তো দেখেন এই যে আমি আপনাদেরকে শো করার জন্য আমি একটা মানে আপনার 1 মাসের জন্য আমি কি করছি, আপনার একটা হোস্টিং এবং ডোমেইন আমি পারচেস করছি। এই যে ইনফরমেটিভ প্রো স্কুল নামে একটা হোস্টিং এবং ডোমেইন আমি পারচেস করছি 1 মাসের জন্য আপনাদেরকে শো করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে হবে, আপনার ইমেলটা কনফার্ম করে নিতে হবে। এই যে যখন আপনার মানে পারচেস করবেন, পারচেস করলে আপনার সাথে সাথে 3টা ইমেল আসবে। ইমেলে আসার পরে এই যে ক্লিক টু ভেরিফাই ইউর ইমেল, তো এখানে ক্লিক টু ভেরিফাই ইমেলে ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে। তো এখন আমরা নেমচিপের অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে গিয়ে দেখবো যে ড্যাশবোর্ডে, এই যে ড্যাশবোর্ডে, তো ড্যাশবোর্ডে আসার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার আইটেমটা অলরেডি পারচেজ হয়ে গেছে। এই যে জানুয়ারি 26 মানে, তো দেখেন আমি হোস্টিং কিন্তু বাই করছি 1 মাসের জন্য, জাস্ট আপনাদেরকে শো করানোর জন্য। আর হইলো আমি ডোমেইন আমি কিনছি হইলো আপনার 1 বছরের জন্য। তো এই যে ডিসেম্বরের 27 তারিখ 2021, মানে আজকে ডিসেম্বরের 27, আবার 27-এ এটা শেষ হবে। আর হোস্টিং প্যাকেজ শেষ হবে জানুয়ারি 26 তারিখের। তো যারা নিজের ব্যবসার প্রতিষ্ঠান
অথবা ই কমার্স ওয়েবসাইট অথবা আপনার ড্রপ শিপিং অথবা এফিলিয়েট মার্কেটিং অথবা পার্সোনাল ব্লগিং এর জন্য যারা ওয়েবসাইট করতে চান তারা এইভাবে ডোমেইন হোস্টিং কিনে নিতে পারেন এবং পরবর্তীতে আপনারা কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইট নিজে নিজে কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে শো করব। তো অনেকে আছে যারা নিজে নিজে ওয়েবসাইট তৈরি করতে পারবেন না এবং আপনাদের ওয়েবসাইট প্রয়োজন আপনাদের বিজনেস প্রতিষ্ঠানের জন্য, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করার জন্য হেল্প করা হবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।